মরুঝড়ের রাতে যখন তাঁবুর শেষ খুঁটিটি উপড়ে গেল, তখন সওদাগর জুবায়ের বুঝতে পারলেন সারা জীবন তিনি যা কিছু নিজের বুদ্ধিমত্তা দিয়ে গড়ে তুলেছেন, তাই এক রাতের মহাজাগতিক পরিকল্পনার কাছে ধূলিকণার চেয়েও মূল্যহীন। বাতাসের গর্জন যেন হাজারো ক্ষুধার্ত সিংহের হুঙ্কারের মতো শোনাচ্ছিল। জুবায়ের ছিলেন দামেস্কের সবচেয়ে ধনী বণিক। তার হিসাব কখনো ভুল হতো না। কোন পথে কাফেলা যাবে, কোন মৌসুমে রেশম কিনলে দ্বিগুণ লাভ হবে, আর কোন আমলাকে কত স্বর্ণমুদ্রা উপহার দিলে বাণিজ্যের পথ কণ্টকমুক্ত থাকবে, সব তার নখদর্পণে ছিল। তিনি বিশ্বাস করতেন মানুষ তার নিজের ভাগ্য নিজেই লেখে। তাকদীর বা নিয়তিকে তিনি দুর্বলদের অজুহাত বলে মনে করতেন। কিন্তু আজ এই নিঝুম মরুভূমির বুকে, যেখানে তার ৫০টি উট আর অমূল্য সম্পদ চোখের পলকে বালুঝড়ে হারিয়ে গেল, সেখানে দাঁড়িয়ে জুবায়ের প্রথমবারের মতো অনুভব করলেন নিয়ন্ত্রণ আসলে তার হাতে নেই। গল্পটা কিন্তু এখান থেকে শুরু হয়নি। শুরু হয়েছিল আরও ২০ বছর আগে, এক ঝলমলে সকালে। দামেস্কের বাজারে তখন জুবায়ের এক তরুণ ব্যবসায়ী। তার উচ্চাকাঙ্ক্ষা আকাশচুম্বী। একদিন তিনি শহরের এক প্রখ্যাত বুজুর্গ বা জ্ঞানী ব্যক্তি শায়েখ আবদুল্লাহর মজলিসে গিয়ে বসলেন। শায়েখ তখন সূরা হাদীদের একটি আয়াতের ব্যাখ্যা করছিলেন। পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে, আমি তা সংঘটিত করার পূর্বেই তা একটি কিতাবে লিপিবদ্ধ থাকে। জুবায়ের সেদিন দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, হুজুর, যদি সব আগেই লেখা থাকে, তবে আমাদের পরিশ্রমের মূল্য কি? আমি যদি আজ ব্যবসা না করি, তবে কি আকাশ থেকে স্বর্ণমুদ্রা পড়বে? শায়েখ আবদুল্লাহ মৃদু হেসেছিলেন। তিনি জুবায়েরের চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, বৎস, পরিশ্রম করা তোমার ইবাদত, আর ফলাফল দেওয়া আল্লাহর হিকমত বা প্রজ্ঞা। তুমি চাবি ঘোরাতে পারো, কিন্তু তালা খুলবে কিনা তা সেই মহান কারিগর নির্ধারণ করেন। তাকদীরে বিশ্বাস মানুষকে অলস করে না, বরং অকুত ভয় করে। যে জানে তার রিজিক নির্ধারিত, সে সত্য বলতে ভয় পায় না। যে জানে মৃত্যু নির্ধারিত, সে জিহাদে পিছপা হয় না। জুবায়ের সেদিন তাচ্ছিল্যের হাসি হেসে বেরিয়ে এসেছিলেন। তিনি পণ করেছিলেন তিনি প্রমাণ করে দেবেন যে বুদ্ধিমত্তা আর পরিকল্পনাই সব। পরের ২০ বছর জুবায়েরের জীবন ছিল এক জাদুকরী উত্থানের গল্প। তিনি যা স্পর্শ করতেন তা সোনা হয়ে যেত। তিনি বাগদাদ থেকে মশলা আনতেন, চীন থেকে রেশম, আর হিন্দুস্থান থেকে মণিমুক্তা। তার বাড়িতে প্রতিদিন শত শত মেহমান খেত। তিনি মনে মনে ভাবতেন, এ সবই আমার কৌশলের ফল। তিনি নিজের সুরক্ষার জন্য দুর্ভেদ্য প্রাসাদ বানালেন, স্বাস্থ্যের জন্য সেরা হাকিমদের নিয়োগ করলেন। তার ধারণা ছিল তিনি মৃত্যুকেও হয়তো ধোঁকা দিতে পারবেন। কিন্তু তাকদীরের খেলা বড় বিচিত্র। আল্লাহ যখন কাউকে শিক্ষা দিতে চান, তখন তাকে প্রথমে সব কিছু দিয়ে দেন, যাতে সে বুঝতে পারে সব থাকার পরেও সে আসলে কতটা নিঃস্ব। সেই কাল রাতের কথা। জুবায়ের তার জীবনের সবচেয়ে বড় বাণিজ্যে যাচ্ছিলেন। তার সাথে ছিল বিশাল এক কাফেলা। গন্তব্য ছিল ইয়েমেন। আবহাওয়াবিদ এবং মরু গাইডরা বলেছিল আগামী ৭ দিন আকাশ পরিষ্কার থাকবে। জুবায়েরের নিখুঁত পরিকল্পনা ছিল। কিন্তু যাত্রার তৃতীয় রাতে হঠাৎ দিগন্তরেখা লাল হয়ে উঠল। মরুভূমিতে এমন ঝড় গত ১০০ বছরে কেউ দেখেনি। চোখের পলকে জুবায়েরের সাজানো সাম্রাজ্য তছনছ হয়ে গেল। উটগুলো ভয়ে দিকবিদিক ছুটল। তার বিশ্বস্ত প্রহরীরা বালুর নিচে চাপা পড়ল। জুবায়ের যখন জ্ঞান ফিরে পেলেন, তখন ভোর হয়েছে। চারদিকে শুধু ধুধু বালুচর। তার পরনের জুব্বাটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। না পানি, না খাবার, না সেই স্বর্ণমুদ্রার থলি। তিনি হাঁটতে শুরু করলেন। তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। যে জুবায়েরের ইশারায় হাজারো মানুষ পানি এগিয়ে দিত, আজ তিনি এক ফোঁটা পানির জন্য হাহাকার করছেন। হাঁটতে হাঁটতে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন।
কিছু দূরে একটা মৃত উট পড়ে আছে, আর তার পাশে পড়ে আছে তারই হারিয়ে যাওয়া স্বর্ণের থলিটি। থলিটি ফেটে হীরা জহরত বালুর ওপর ছড়িয়ে আছে। জুবায়ের থমকে দাঁড়ালেন। সূর্যের প্রখর তাপে হীরাগুলো চকচক করছে, কিন্তু আজ এই হীরাগুলোর দিকে তাকিয়ে তার বমি এলো। এই হীরা দিয়ে তিনি এখন এক গ্লাস পানি কিনতে পারবেন না। তিনি বুঝলেন, রিজিক মানে ব্যাংক ব্যালেন্স বা স্বর্ণ নয়। রিজিক হলো সেই এক ঢোক পানি যা আপনার গলার নিচে নামে। আল্লাহ চাইলে হীরাকে পাথরে আর পাথরকে রুটিতে পরিণত করতে না পারেন, কিন্তু তিনি চাইলে আপনার উপস্থিত সম্পদকে আপনার কোনো কাজেই আসতে দেবেন না। জুবায়ের সেই স্বর্ণের স্তূপ ফেলে আবার হাঁটতে শুরু করলেন। মৃত্যু যখন নিশ্চিত মনে হল, তখন তিনি দূরে একটি খেজুর গাছ আর একটি জরাজীর্ণ কুড়ে ঘর দেখলেন। তিনি হামাগুড়ি দিয়ে সেখানে পৌঁছালেন। ঘরের বাইরে এক বৃদ্ধ বসেছিলেন, যার চোখ অন্ধ। বৃদ্ধ জুবায়েরের পায়ের শব্দ শুনে বললেন, মুসাফির, পানি আছে কলসিতে, নিয়ে নাও। জুবায়ের গোগ্রাসে পানি পান করলেন। জীবন ফিরে পেয়ে তিনি বৃদ্ধের দিকে তাকালেন। এই নির্জন মরুভূমিতে এক অন্ধ বৃদ্ধ কিভাবে বেঁচে আছে? বৃদ্ধ বললেন, তুমি কে বাবা? জুবায়ের বললেন, আমি দামেস্কের সেই জুবায়ের যার সম্পদ গোনার জন্য লোক নিয়োগ করতে হতো, আর আজ আমি ভিখারির চেয়েও নিঃস্ব। অন্ধ বৃদ্ধ হাসলেন। সেই হাসি যেন জুবায়েরের হৃদয়ে তীরের মতো বিঁধল। বৃদ্ধ বললেন, তুমি কি সত্যিই নিঃস্ব হয়েছ, নাকি আজই কি তুমি তোমার আসল মালিককে চিনেছ? জুবায়ের অবাক হয়ে বললেন, আপনি এই মরুভূমিতে একা, অন্ধ, আপনার কি ভয় করে না? আপনি কি খান? বৃদ্ধ বললেন, বাবা, আমি যখন যুবক ছিলাম তখন আমি ভাবতাম আমার চোখই আমাকে পথ দেখায়। তারপর এক দুর্ঘটনায় আমি দৃষ্টি হারাই। তখন আমি ভাবলাম আমার জীবন শেষ, আমি আল্লাহর ওপর অভিমান করলাম। কিন্তু তারপর আমি দেখলাম আল্লাহ আমার জন্য এমন ব্যবস্থা করেছেন যা আমি চোখ থাকতেও দেখিনি। প্রতিদিন সকালে একটি পাখি আমার জন্য খেজুর ফেলে যায়, আর পথভুলো মুসাফিররা এসে আমাকে রুটি দিয়ে যায়। আমি যা হারাই তা আমার ছিল না, আর যা আমার তা সারা দুনিয়া বাধা দিলেও আমার কাছেই আসবে। জুবায়েরের মনে পড়ল ২০ বছর আগের সেই শায়েখ আবদুল্লার কথা। যা তোমাকে স্পর্শ করেছে তা তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না, আর যা তোমাকে এড়িয়ে গেছে তা তোমাকে স্পর্শ করার ছিল না। জুবায়ের সেই অন্ধ বৃদ্ধের কাছে ৭ দিন থাকলেন। এই ৭ দিনে তিনি এক আশ্চর্য সত্য আবিষ্কার করলেন। বৃদ্ধের কিছুই নেই, অথচ তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর জুবায়েরের সব ছিল, কিন্তু তিনি ছিলেন সর্বদা দুশ্চিন্তাগ্রস্ত। ৭ম দিনে এক কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা জুবায়েরকে উদ্ধার করল। জুবায়ের যখন শহরে ফিরলেন, তিনি আর আগের জুবায়ের ছিলেন না। তার ব্যবসায়িক বুদ্ধি এখনও ছিল, কিন্তু তার হৃদয়ের অহংকার ধুয়ে মুছে গিয়েছিল। তিনি আবার ব্যবসা শুরু করলেন, তবে এবার মালিক হয়ে নয়, আল্লাহর ভাণ্ডারের ম্যানেজার বা আমানতার হিসেবে। কিন্তু গল্পের আসল টুইস্ট বা চমক কিন্তু এখনো বাকি। জুবায়ের শহরে ফিরে শুনলেন তার সেই জাহাজটি, যেটি ঝড়ের কারণে তিনি মিস করেছিলেন আর যার জন্য তিনি মরুভূমিতে আফসোস করেছিলেন, সেই জাহাজটি জলদস্যুরা আক্রমণ করে সবাইকে হত্যা করেছে। জুবায়ের স্তব্ধ হয়ে গেলেন। তিনি মরুঝড়কে অভিশাপ ভেবেছিলেন, অথচ সেই ঝড়ই তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। একেই বলে লুৎফুন খফি বা গোপন দয়া। আল্লাহ অনেক সময় আমাদের এমন মোড়কে উপহার দেন যা দেখতে বিপদের মতো মনে হয়। বছর কয়েক পরের কথা। জুবায়ের এখন বয়োবৃদ্ধ। তিনি একদিন শহরের জেলখানা পরিদর্শনে গেলেন। সেখানে এক কয়েদির সাথে তার দেখা হল। কয়েদিটি ছিল এক সময়ের বিখ্যাত চোর, নাম কাল্লু। কাল্লু জুবায়েরকে দেখে বলল, হুজুর, আমাকে চিনতে পেরেছেন? আমি সেই লোক যে আপনার বাড়িতে চুরি করতে ঢুকেছিলাম আজ থেকে 10 বছর আগে। জুবায়েরের মনে পড়ল, এক রাতে তার বাড়িতে চোর ঢুকেছিল, কিন্তু পাহারাদাররা তাকে ধরে ফেলে। জুবায়ের তখন তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দিয়েছিল।
এবং কিছু টাকা দিয়ে বলেছিল ব্যবসা করতে। কাল্লু কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন তা দিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু শয়তান আমাকে লোভ দেখালো, আমি জুয়া খেলে সব উড়ালাম, তারপর রাগের মাথায় এক লোককে খুন করে আজ আমি ফাঁসির আসামি। কিন্তু জানেন হুজুর, আমার একটা আফসোস আছে। কি আফসোস? জুবায়ের জানতে চাইলেন। কাল্লু বলল, সেদিন রাতে আপনার ঘরে আমি সিন্দুক ভাঙার ঠিক আগ মুহূর্তে ধরা পড়েছিলাম। সিন্দুকে নাকি লাখো দিনার ছিল। যদি আমি ধরা না পড়তাম তবে আজ আমি রাজা থাকতাম, এই জেলখানায় থাকতাম না। জুবায়ের ম্লান হাসলেন। তিনি বললেন, কাল্লু, তুমি জানো না, সেই রাতে আমার সিন্দুক ছিল খালি। কারণ সেই দিনই আমি আমার সব নগদ টাকা অন্য শহরে পাঠিয়েছিলাম। তুমি যদি সিন্দুক খুলতে তবে সেখানে কিছুই পেতে না, উল্টো আমার পাহারাদাররা তোমাকে হয়তো ওখানেই মেরে ফেলত। আল্লাহ তোমাকে সেদিন ধরা পড়িয়ে বাঁচিয়ে দিয়েছিলেন আর আমাকে দান করেছিলেন, কিন্তু তুমি সেই সুযোগকে কাজে লাগাওনি। তকদির তোমাকে সুযোগ দিয়েছিল, কিন্তু তোমার নাফস, প্রবৃত্তি তোমাকে ধ্বংস করেছে। এই গল্পটি আমাদের শেখায় তকদিরের 4টি স্তর সম্পর্কে, যা জুবায়ের তার জীবনের মাধ্যমে বুঝেছিলেন। 1. আল ইলম, জ্ঞান। আল্লাহ জানতেন জুবায়ের ধনী হবেন, আবার নিঃস্বও হবেন। 2. আল কিতাবা, লিখন। লৌহে মাহফুজে লেখা ছিল যে মরুঝড় আসবে। 3. আল মাশিয়া, ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছিল জুবায়ের বেঁচে ফিরবেন। 4. আল খালক, সৃষ্টি। সেই পরিস্থিতি, ঝড় এবং অন্ধবৃদ্ধ সব আল্লাহর সৃষ্টি। গল্পের শেষ অঙ্কে আমরা দেখি জুবায়েরের ছেলে ইউসুফকে। বাবার মৃত্যুর পর ইউসুফ বিশাল সম্পত্তির মালিক হল, কিন্তু ইউসুফ ছিল খুব ভীতু প্রকৃতির। সে সবসময় ভাবত, যদি আমি গরিব হয়ে যাই, যদি আমার অসুখ হয়। এই ভয়ে সে কৃপণ হয়ে গেল। একদিন ইউসুফ স্বপ্নে দেখল এক বিকটাকার সাপ তাকে ধাওয়া করছে। সে দৌড়াচ্ছে, কিন্তু সাপটি তার পিছু ছাড়ছে না। হঠাৎ সামনে এক নদী। ইউসুফ নদীতে ঝাঁপ দিল। সাপটি আর তাকে কামড়াতে পারল না। ইউসুফ ঘুম থেকে উঠে শহরের বড় স্বপ্ন বিশারদের কাছে গেল। বিশারদ বললেন, সাপ হল তোমার বিপদ বা মৃত্যু যা তোমার দিকে আসছে, আর নদী হল দান সদকা। একমাত্র দানই পারে নিশ্চিত বিপদকে রুখে দিতে। ইউসুফ এই কথা বিশ্বাস করল না। সে ভাবল, এসব টাকা খসানোর ধান্দা। সে তার প্রাসাদের নিরাপত্তা আরও বাড়িয়ে দিল। ঠিক 1 মাস পর শহরে এক মহামারী প্লেগ দেখা দিল। মানুষ দলে দলে মারা যেতে লাগল। ইউসুফ নিজেকে প্রাসাদে বন্দী করে রাখল। বাইরের বাতাসও যেন ভেতরে না ঢুকতে পারে তার ব্যবস্থা করল। কিন্তু তকদিরের লিখন না যায় খণ্ডন। ইউসুফ যে বাবুর্চিকে রেখেছিল তার জন্য নিরাপদ খাবার রাঁধে, সেই বাবুর্চি বাজার থেকে সবজি আনার সময় জীবাণু বহন করে আনল। ইউসুফ আক্রান্ত হল। যে প্রাসাদে সে নিজেকে সুরক্ষিত ভেবেছিল, সেই প্রাসাদই হল তার কবর। মৃত্যুর সময় তার শিয়রে কেউ ছিল না, কারণ ভয়ে সবাই পালিয়েছে। অন্যদিকে ইউসুফের এক প্রতিবেশী ছিল, নাম ইব্রাহিম। ইব্রাহিম ছিল গরিব দিনমজুর। মহামারীর সময় ইব্রাহিম নিজের জীবনের মায়া ত্যাগ করে মানুষের সেবা করতে লাগল। সে অসুস্থদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিত, মৃতদের দাফন করত। সবাই বলল, ইব্রাহিম, তুমি মরবে। ইব্রাহিম হাসত আর বলতো, যেই তারিখে আমার মৃত্যু লেখা তার 1 সেকেন্ড আগেও আমি মরব না, আর 1 সেকেন্ড পরেও না। তাহলে কেন আমি পালিয়ে বেড়াবো? আশ্চর্যজনকভাবে পুরো শহরে যখন হাজারো মানুষ মারা গেল, ইব্রাহিম সম্পূর্ণ সুস্থ রইল। মহামারীর পর দেখা গেল শহরের ধনীরা অনেকে মারা গেছে, আর তাদের পরিত্যক্ত সম্পত্তি দেখার মতো কেউ নেই। সরকার থেকে ইব্রাহিমকে দায়িত্ব দেওয়া হলো সেই সব এতিমখানা ও সম্পত্তির দেখাশোনা করার। যেই ইব্রাহিম নিজের খাবার জোটাতে হিমশিম খেত, তকদির তাকে এমন এক অবস্থানে নিয়ে গেল যেখানে সে এখন হাজারো মানুষের অন্নদাতা। গল্পটি এখানেই শেষ নয়। জুবায়েরের ডায়েরিতে একটি শেষ পৃষ্ঠা পাওয়া গিয়েছিল। সেখানে তিনি লিখেছিলেন, হে মানুষ, তুমি কি মনে করো তুমি দাবার ঘুঁটি চালানা করছ? না, তুমি শুধু চাল চালার নিয়ত করছ, কিন্তু ফলাফল আসছে পর্দার ওপাশ থেকে। আমি আমার জীবনে দেখেছি, যাকে আমি অভিশাপ ভেবেছি তা ছিল আশীর্বাদ, যাকে আমি পরম বন্ধু ভেবেছি সে ছিল আমার পতনের কারণ।
যেদিন আমি সব হারিয়েছি সেদিন আমি নিজেকে খুঁজে পেয়েছি। তকদিরের উপর বিশ্বাস মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। এর অর্থ হল সর্বোচ্চ চেষ্টা করা, কিন্তু ফলাফলের জন্যে হৃদয়ের প্রশান্তি বজায় রাখা। যদি তুমি পাও তবে শুকরিয়া আদায় করো, কারণ এটি তোমার প্রাপ্য ছিল না, এটি উপহার। আর যদি তুমি হারো তাহলে সবর করো, কারণ এর বিনিময়ে যা তোমার জন্য জমা হচ্ছে তা কল্পনা করার ক্ষমতা তোমার নেই। এই দীর্ঘ আখ্যানটি আমাদের সামনে একটি আয়না ধরে দেয়। আমাদের আধুনিক জীবনে আমরা জুবায়েরের শুরুর জীবনের মতো সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। আমরা ভবিষ্যৎকে নিশ্চিত করতে চাই ইন্স্যুরেন্স, ব্যাংক ব্যালেন্স আর ক্যারিয়ার প্ল্যানিং দিয়ে। এগুলো করা দোষের নয়, ইসলামে পরিকল্পনা করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উট বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা মনে করি উট বাঁধার দড়িটাই উটকে রক্ষা করবে। আসলে রক্ষা করেন আল্লাহ, দড়িটা কেবল একটি উশিলা বা মাধ্যম। গল্পের শিক্ষণীয় দিকগুলো এক নজরে। ১. অদৃশ্য কেইন রিয়াকশন। জুবায়েরের জাহাজ মিস করা, মরুঝড়ে সব হারানো, এগুলো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এগুলো ছিল তাকে আল্লাহর দিকে ফেরানোর এক একটি ধাপ। আমাদের জীবনেও যখন কোনো দরজা বন্ধ হয়, বুঝতে হবে অন্য কোথাও একটি বিশাল তরুণ খোলার প্রস্তুতি চলছে। ২. ভয়ের অসারতা। ইউসুফ ভয়ে সব আটকে রাখতে চেয়েছিল, কিন্তু সে তার তকদিরকে আটকাতে পারেনি। ইব্রাহিম ভয়কে জয় করে তকদিরের উপর ভরসা করেছিল, তাই সে আগুনের মাঝখানে থেকেও ইব্রাহিম আলাইহিসসালামের মতো শীতলতা অনুভব করেছে। ৩. প্রাপ্তি ও অপ্রাপ্তির আপেক্ষিকতা। অন্ধবৃদ্ধের কাছে দৃষ্টি ছিল না, কিন্তু অন্তর্দৃষ্টি ছিল। জুবায়েরের কাছে সব ছিল, কিন্তু শান্তি ছিল না। তকদিরের উপর সন্তুষ্টি হল প্রকৃত ধনাঢ্যতা। শেষ করার আগে একটি ছোট্ট উপগল্প বলি, যা এই মূল গল্পেরই একটি অংশ। জুবায়ের যখন বৃদ্ধ, তখন একটি যুবক তাকে জিজ্ঞাসা করেছিল, চাচা, তকদির যদি সব ঠিক করেই রাখে তাহলে দোয়ার কি দরকার? তখন জুবায়ের আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, বাবা, তকদির ২ প্রকার, তকদিরে মুবরাম, অপরিবর্তনীয়, এবং তকদিরে মুআল্লাক, ঝুলন্ত বা পরিবর্তনযোগ্য। কিছু বিষয়ে আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন যা পাল্টাবে না, কিন্তু কিছু বিষয়ে আল্লাহ শর্ত সাপেক্ষে রেখেছেন। যেমন, যদি বান্দা দোয়া করে তবে আমি বিপদ সরিয়ে দেব। তাই দোয়া নিজেই তকদিরের একটি অংশ। হতে পারে তোমার তকদিরে লেখা আছে যে দোয়া করলে পাবে, না করলে পাবে না। তাই হাত গুটিয়ে ঠেকো না, হাত তোলো। এটি আমাদের শেখায় যে জীবনের ক্যানভাসে আমরা কেবল ছোট ছোট আঁচড় দিতে পারি, কিন্তু পুরো ছবি আঁকেন মহান রব্বুল আলামিন। যখন আমরা এই সত্যটি মেনে নেই, তখন জীবনের কোনো ঝড়ই আর আমাদের হতাশ করতে পারে না, কোনো সাফল্যই আমাদের অহংকারী করতে পারে না। আমরা তখন হয়ে উঠি প্রশান্ত আত্মার অধিকারী, যা কুরআনে বলা হয়েছে নফসে মুতমাইন্না।